আমাদের এখন ব্লক ভিত্তিক সিআই2 রিজিওনাল সমন্বয় কমিটি আছে, সেইগুলোর সব সম্মেলন চলছে। এই সম্মেলনগুলো শেষ করার পরে আগামী 23শে মার্চ কোলাঘাটে আমাদের সিআই2 নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপরে জুন মাসের 13, 14, 15 এই 3 দিন ধরে আমাদের রাজ্যের ত্রয়োদশ সিআই2 সম্মেলন হলদিয়া সিপিটি অডিটোরিয়াম হলে সংগঠিত হবে। তারপরে আমাদের সর্বভারতীয় সম্মেলন 2026 সালের জানুয়ারি মাসের গোড়ায় ভাইজাকে আমাদের সম্মেলনগুলি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলোকে সামনে রেখে আমরা সংগঠিত অসংগঠিত সমস্ত শ্রমজীবীদের তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন গড়ে তুলবার এবং তার সাপোর্টে শক্তিশালী সংগঠন গড়ে তুলবার প্রয়াস আমরা চালাচ্ছি আমাদের সম্মেলনের মধ্য দিয়ে। আমাদের এই সংগঠন হচ্ছে শ্রমজীবী মানুষের সংগঠন। আমাদের সিদ্ধান্ত আর গ্রামীণ রিজিওনাল কমিটি ছিল, আজ থেকে ওটা হলো শহীদ মাতঙ্গিনী ব্লক রিজিওনাল কমিটি। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো যে শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই করা। আমরা যেমন সংগঠিত শিল্প, ইস্পাত শিল্প, চট শিল্প, কয়লা শিল্প যেমন আছে, ঠিক সেইরূপভাবে আমাদের অসংগঠিত শিল্প আছে। বিড়ি, নির্মাণ, আইসিডিএস, এমএসকে, এসএসকে, প্যারা টিচার, স্ট্রিট ভেন্ডার, মৎস্য শ্রমিক, পান শ্রমিক, জরি শ্রমিক। অর্থাৎ গ্রামে আজকে তো কাজ নেই, চাষ বন্ধ হয়ে গেছে, সারের দাম বাড়া, বীজের দাম বাড়ানো। আবার আমাদের দেশে, আমাদের রাজ্যে কোনো বেকার ছেলেরা তাদের এই হলদিয়া শিল্পনগরী আজকে শ্মশানে পরিণত হয়েছে। সিঙ্গুরে কারখানা হলো না, ব্রাহ্মণ সরকারকে কারখানা করতে দিল না মমতা ব্যানার্জির সরকার, ওই শুভেন্দু এবং মমতা ব্যানার্জি মিলে। নন্দীগ্রামে কেমিক্যাল হাব হতে দিল না। এইবার সেই শিক্ষিত যুবরা কে আজকে স্ট্রিট ভেন্ডার করে বসে আছে, ছোট দোকান করে বসে আছে, কে নির্মাণের কাজে যাচ্ছে। আমরা তাদের, এমনকি শিক্ষিত ছেলেরা সকালবেলা ভোরবেলা উঠলেই দেখতে পাবেন যে ব্যাগ, বিরাট বিরাট ব্যাগ কাঁধে নিয়ে বাড়িতে বাড়িতে হচ্ছে অনলাইন পরিষেবা দিচ্ছে, বা বাড়িতে বাড়িতে সার্ভিস দিচ্ছে, বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি দিচ্ছে। অর্থাৎ সেই সকল শিক্ষিত যুবক এবং গ্রামে বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, স্ট্রিট ভেন্ডার, এদের দাবি নিয়ে, এদের সামাজিক সুরক্ষা, এদের 60 বছরের পর এরা তো কাজ করতে পারবে না, এদের পেনশনের ব্যবস্থা করতে হবে, এদের বাড়ির ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, এরা অসুস্থ হলে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই বিষয় নিয়েই আমাদের সারা বছর আমাদের লড়াই সংগ্রাম চলে। এবং সেই লড়াই সংগ্রামকে শক্তিশালী করার জন্য আমাদের রাজ্যের, আমাদের অল ইন্ডিয়ার কল যে প্রতি 3 বছর অন্তর আমাদের ব্লক রিজিওনাল কমিটির সম্মেলন করতে হবে, অঞ্চল সমন্বয় কমিটি করতে হবে, সংগঠন তৈরি করতে হবে। সেই সংগঠনের সম্মেলন হয়েছিল এবং শুধু তা না, সেই সম্মেলন সফল করার জন্য আমাদের এখানে একটা অভ্যর্থনা কমিটি হয়েছে, বুঝে গেছে। সেই অভ্যর্থনা কমিটির সম্পাদক ছিলেন আমাদের বাসুদেব গায়েন, আমাদের স্ট্রিট ভেন্ডারের রাজ্য কমিটির সদস্য। এখানে আমাদের তমলুক কোর্টের প্রখ্যাত আইনজীবী কৌশিক হাজরা ছিলেন কার্যকরী সভাপতি। আমাদের বিমলেশ বেরা ছিলেন, স্নেহাশিস ঘোড়া সভাপতি ছিলেন। এই এলাকার বহু মানুষ, ছাত্র, যুব, শ্রমিক, কৃষককে নিয়ে আমাদের অভ্যর্থনা কমিটি গঠন হয়েছিল। তারা এই সকল ব্যবস্থা করেছে। আমাদের সম্মেলনে ডেলিগেট, আমাদের প্রতি 10 জন সদস্য পিছু একজন ডেলিগেট হওয়ার কথা। আমাদের 84 জন ডেলিগেট হওয়ার কথা। আমাদের আজকে আমরা ভেবেছিলাম অত ডেলিগেট আসবে না, কারণ আজকে খেলা আছে, আবার মুসলিম ভাইদের রমজান মাস চলছে, কিন্তু আমাদের ডেলিগেট আসছে, বিড়ি শ্রমিক আসছে, নির্মাণ শ্রমিক আসছে, স্ট্রিট ভেন্ডার, দোকান বন্ধ করে স্ট্রিট ভেন্ডাররা আসছে। এবং শুধু তাই না, একজন শ্রমিক, ধলরার একজন শ্রমিক হচ্ছে গিয়ে এগরাতে কাজ করে, কিন্তু এই সম্মেলনে সে আসছে, আবার চলে যাচ্ছে সেখানে কাজ করতে নির্মাণ। এইরূপভাবে আমাদের ডেলিগেটরা আসছে এবং সফল হয়েছে সম্মেলন। কোন কোন নেতৃত্ব ছিল আজকে? আজকে ছিলেন আমাদের জেলার সাধারণ সম্পাদক, রাজ্য সহ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুব্রত পণ্ডা, আর ভরত মাইতি আমাদের স্ট্রিট ভেন্ডারের রাজ্য কমিটির নেতৃত্ব, আমাদের জেলার সম্পাদক। তারপরে আমি ছিলাম স্ট্রিট ভেন্ডারের রাজ্য কমিটির সদস্য, আমাদের জেলার। আমার নাম চিত্ত খান। আজকে এটা আমাদের
আমাদের শ্রমিক ভবন